করছেন? আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষে হাবড়া বিধানসভায় মানুষ যে রায় দিয়েছে তা আমরা মাথা পেতে নিয়েছি। তার পরিপ্রেক্ষিতে প্রথম 4 তারিখের পরে দল সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা শপথের পর নির্ধারিত ডেটে আমরা বিজয় মিছিল করব। হাবড়া শহরে বিজয় মিছিলের ডাক দেওয়া আছে। পুরো শহর, তার উদ্বেলিত মানুষ রাস্তার দুধারে যেভাবে দাঁড়িয়েছিল আমাদের প্রশাসন বা শোভাযাত্রা দেখবার জন্য, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গর্বিত। এবং যে নির্বাচক মণ্ডলী আমাদেরকে উৎসাহিত করলো, রাস্তার দুধারে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ, যা জনগণ বলছে আমরা ছিলাম হয়তো 50,000 আর রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল আরও 50,000। এই মানুষদেরকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা নতমস্তকে প্রণাম জানাই। প্রত্যেকে তাদের আশা আকাঙ্ক্ষা যে ভারতীয় জনতা পার্টির পক্ষে বর্ষিত হচ্ছে, এর জন্য আমরা গর্ববোধ করছি। এবং আগামী দিনে হাবড়ার মানুষ তাদেরকে নিয়ে হাবড়ার উন্নয়ন করবে আমাদের বিধায়ক মাননীয় দেবদাস মণ্ডল। বিশেষ অতিথি আর কে ছিলেন আজকে উপস্থিত? লকেট ছিলেন, জেলা সভাপতি ছিলেন, লকেট দিয়েস ছিলেন, এবং ভারতীয় জনতা পার্টির জেলার অন্যান্য পদাধিকারীরা ছিলেন। 4 মণ্ডল সভাপতি ছিলেন। বিভিন্ন সময় দলের দায়িত্ব পালন করেছেন এরকম বিভিন্ন নেতৃত্ব আজকের কার্যক্রমে অংশগ্রহণ করেছে। মিছিলটা কটার সময় কোথার থেকে শুরু হয়? 4টেয় শুরু হওয়ার কথা। আমরা জনসংখ্যা এত হয়েছে যে আমরা 4টে শুরু হওয়ার আগেই জনগণ রাস্তায় নেমে পড়েছে। কারণ মাঠে দেশবন্ধু পার্কের যে মাঠ, তাকে জনগণ ধরেনি। যশোর রোড অবরুদ্ধ হয়েছে, বহু মানুষের কষ্ট হয়েছে, একথা সত্য। যানবাহন যাত্রী বা নিত্য পদযাত্রী তাদের অনেকের কষ্ট হয়েছে। তার জন্য বিজেপির পক্ষ থেকে আমরা দুঃখিত। 5টা থেকে প্রায় 8টা, সোয়া 8টা পর্যন্ত রাস্তায় মানুষ দাঁড়িয়েছিল। এটা আমাদের কাছে স্বাধীনতার পর কোনো রাজনৈতিক দল এটা করতে পেরেছে আমরা মনে নিই। আপনার নাম? বিপ্লব হালদার, ভারতীয় জনতা পার্টির জেলা নেত্রী। আমি নিজেও ভাবতে পারি হাবড়া বিধানসভা আমার ধারণা আজকে কোনো মানুষ, বয়স্ক মানুষ ছাড়া, অসুস্থ মানুষ ছাড়া বাড়িতে কেউ নেই, সবাই বেরিয়ে এসেছে। তো আমি আবার বলছি, মঞ্চের থেকে বলছি, হাবড়ার মানুষ হাবড়ার ইতিহাস রচনা করেছে। এবং হাবড়ার মানুষকে আমি বারে বারে বলি, মতদেশ থেকে প্রণাম জানাই। আমার ধারণা ছিল না যে হাবড়ার মানুষ হাবড়ার ইতিহাস রচনা করে। হাবড়ার মানুষ আসছে আমি কি করলাম, আমি স্বতঃস্ফূর্তভাবে স্বতঃস্ফূর্তভাবে এই দুদিন লাইভে করেছি। মানুষকে জানতে হবে প্রোগ্রামটা আজকেও করেছি, মানুষ ইতিহাস করেছে। কত মানুষ ছিল আপনারাই বলুন না, 50,000 করে লোক ছিল হাবড়া বাজারে। বক্তব্য রাখতে যারা অপরাধী ব্যবস্থা নেওয়া নিশ্চয়ই পৌরসভাকে আপনারা জানেন, কালকে ছিলাম, যত দ্রুত সম্ভব আইনগত ব্যবস্থা নেবেন। বেআইনি করেছে, আইনগত ব্যবস্থা নেবেন। আইনগত ব্যবস্থা হবে, এটা পৌরসভাকে নিতে হবে। পৌরসভাকে নিতে হবে। পুকুরগুলো যে ভরাট করেছে এটা অবৈধভাবে করেছে, এটা নিতে হবে। কারণ কালকে আমরা বলেছিলাম আপনি কিভাবে ভরাট করালেন, তার পারমিশন কিভাবে পেলেন। আর যদি পারমিশন না দিয়ে থাকেন, আপনি যদি তাকে চিঠি করে থাকেন, তার চিঠির রিপ্লাই কি দিয়েছে, আপনি কি আইনগত ব্যবস্থা দিয়েছেন উনি এখনো বলতে পারেনি। ওনাকে 72 ঘন্টা টাইম দিয়েছেন, তার মধ্যে উত্তর না দিলে ওনাকেই দায়িত্ব দিয়ে করতে হবে, উনি জেলে যাবে। মুখ্যমন্ত্রী যেরকম জনসংযোগের জন্য নতুন কিছু চিন্তা ভাবনা করতে সাধারণ মানুষের সাথে কথা বলবে, আপনার বিধায়ক আপনি কি সে ধরনের কোনো প্রোগ্রাম? আমি দেখুন রেগুলার বসি, আপনারা দেখেছেন রেগুলার বসি সপ্তাহে। আমি হাবড়ায় আরো 2-3টে জায়গা এবং গ্রামীণে 2-4টে জায়গার ব্যবস্থা করছি। সবাইকে ষোলোশত অতীত হলো সব হবে, মানুষের সাথেই থাকতে হবে। পাশাপাশি আপনাকে বলতে শোনা গেল যে এখন আর বার রাত চলবে না, রাজকান্না চলবে না। চলবে না, আগে তো পয়সা দিয়ে করতো। আমার কাছে যে খবর আছে পয়সা দিয়ে করতো। তার সরকারি কাগজপত্র যেটুকু আছে তার মধ্যেই থাকবে, তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কারণ এখনকার ছেলেমেলে বড় হচ্ছে, পড়াশোনা করে, আশেপাশে বাড়ি ভাবতে রয়েছে, বাজারের মধ্যে বাড়ির লাইসেন্স পেলো কি করে লোককে, পাড়ার মধ্যে পেলো কি করে? তারা পয়সা খেতে কাঠমানি খেয়ে এসব করেছে। কিন্তু তার যাই আইনগত আছে সেই আইনের মধ্যে তো চলবে। আইনের বাইরে অবৈধ কিছু করলে প্রশাসনের যে ব্যবস্থা নিয়ে করবে, তারা অবৈধ
প্রশাসন ব্যবস্থা নেবে। আমি কি বললাম, অবৈধ যারা প্রশাসন আছে এখানে, নিশ্চয়ই প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করবে। এই মুহূর্তে যে এরকম আছে কিনা আমার জানা নেই এই মুহূর্তে, কারণ পুলিশ যথেষ্ট তৎপর। কারণ আমি আগেও বলেছি, এখনো বলছি, আগে পুলিশের মেরুদণ্ড ছিল না, এখন পুলিশের মেরুদণ্ড হচ্ছে। কারণ সিএম রয়্যাল বেঙ্গল টাইগার সুগন্ধি আজকে হাবড়া যে বিজেপি এক কথায় হাবড়াবাসীকে কি বলবেন বললাম, নতমস্তকে বারে বাড়ি হাবড়াবাসী বললাম। আজকে বাড়িতে মানুষ ছিল না, অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ ছাড়া কোনো রাজনীতির রং দেখেনি তারা সব চলে এসছে। আমি বললাম না, আমার রাজনৈতিক জীবনে এত বড় পাওনা আমি কোনোদিন পাইনি। আমি বললাম বাড়িকে সামান্যকে ধুয়ে নিন, যারা যেসব তৃণমূলের লোকজন ভারতীয় জনতা পার্টির কর্মীকে বিরুদ্ধে সাধারণ মানুষের অত্যাচার করে তারা জায়গা পাবে। সাধারণ তাদেরকেই সাপোর্ট করেছে সেটা আলাদা প্রশ্ন, কারণ তারা বিজেপিকে সাপোর্ট করেছে, তৃণমূলকে সাপোর্ট করে সেও সাধারণ মানুষ, নিশ্চয়ই তারা আসবে, মঙ্গল গ্রহ থেকে আসবে। কিন্তু যারা সাধারণ মানুষের উপরে অত্যাচার করেছে এবং বিজেপি কর্মীদের বিরুদ্ধে, তাদের কোনো জায়গা নেই। এবং আমাদের পার্টির যদি কেউ তাকে জায়গা দেয়, সেও ওই পার্টিতে জায়গা পাবে না। এটা আমার কথা নয়, এটা রাজ্য সভাপতি, রাজ্য সভাপতি যা বলেন সেটা আমাদের উপর। আপনার বলার পরে একের পর এক থানায় অভিযোগ হচ্ছে, তাহলে কি ভরসা পাচ্ছে? 100% ওয়াই আউট, ভরসা ইন। রয়্যাল বেঙ্গল টাইগার, সিএম শুভেন্দু অধিকারী ছিল তো কীরকম, বহুদিন তো অপেক্ষা করে আবার আজকে দেখলেন, কি বলবেন? দেখুন, আজকে হাবড়ার বুকে যে বিজয় মিছিল হলো, এক ঐতিহাসিক বিজয় মিছিল। আমার দেখা নেই রাজনৈতিক জীবনে, আজকে 19 থেকে 20 বছর রাজনীতি করছি, যে হাবড়ার বুকে এরকম ধরনের বিজয় মিছিল বিগত দিনে হয়েছে। কারণ এর আগে তো তৃণমূলও তো সরকার ক্ষমতায় ছিল, তাদেরও তো বিজয় মিছিল হয়েছিল। কিন্তু আজকে যে বিজয় মিছিল, এত অগণিত মানুষ, আমাদের এই বিজয় মিছিল ছিল হাবড়ার দেশবন্ধু পার্ক থেকে জয়গাছি সুপারমার্কেট। কোথায় শুরু কোথায় শেষ কিচ্ছু বোঝা যাচ্ছে না। সারা রাস্তায় আমাদের লোক, সকল মানে কার্যকর্তা হাবড়ার সাধারণ মানুষ। এবং এই বিজয় মিছিলে কমপক্ষে 40 থেকে 50 হাজার লোক হয়েছে। সারা রাস্তা মানে যেখান থেকে শুরু আর যেখানে শেষ শুরু কিছুই বোঝাচ্ছে না। যারা মিছিলে আসছে, আস্তে আস্তে দেখে যে তারা মানে এত লোকের সমাগম, এই মিছিলে তারা যেতে পারছে না, হাঁটতে পারছে না, বা যেখানে সমাপ্তি স্থান সেখানে আসতে পারছে না। তার সমাপ্তি স্থান অটোমেটিক ওই শুরু থেকে শেষ পর্যন্তই এতটা পূরণ হয়েছিল। বিশেষ অতিথি কে উপস্থিত ছিল আজকে আমাদের এখানে বিশেষ অতিথি ছিলেন আমাদের বারাসাত সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি মাননীয় রাজীব পোদ্দার মহাশয়, আমাদের হাবড়া বিধানসভার আমাদের নবনির্বাচিত, আমাদের সকলের প্রিয় আমাদের বিধায়ক মাননীয় দেবদাস মণ্ডল মহাশয় উপস্থিত ছিলেন। এছাড়া আমাদের বিভিন্ন জেলার নেতৃত্ব, আমাদের হাবড়া বিধানসভার নেতৃত্ব, আমাদের বিভিন্ন 4 মণ্ডল নেতৃত্বরা ছিল, মণ্ডল সভাপতি শুরু করে সহসভাপতি, সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, যারা ছিল, মহিলা মোর্চা, যুব মোর্চা, সবাই ছিল। সবাই প্রচুর পরিমাণে ঢাকবাদ্য দেখা গেল, একদম ঢাক নিয়ে এসছেন। হ্যাঁ, ঢাক তো অবশ্যই বাজবে, যেহেতু শেষের শুরু হলো। যেহেতু তৃণমূল সরকার যে অরাজকতা পশ্চিমবাংলায় শুরু করেছিল, পশ্চিমবাংলায় রাম রাজত্ব শুরু হয়েছে, রামের আগমন হয়েছে। আর রামের আগমন যখন হবে তখন সেটা ঢাকঢোল দিয়ে বরণ হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে যেখানে রাম রাজত্ব শুরু হয়েছে, আগামী দিন এই রাম রাজত্ব পশ্চিমবঙ্গে আগামী 50 বছর ধরেই চলবে। সাধারণ মানুষের জন্য কি কি ব্যবস্থা করছেন সামনে? দেখুন, আমরা ক্ষমতা আসার পূর্বে সাধারণ মানুষকে যেটা ঘোষণা করেছিলাম, যে ইস্তাহার প্রকাশ করেছিলাম, আপনারা জানেন ইতিমধ্যে বিগত কয়েকদিন আগেই যেহেতু 4 তারিখে আমাদের ফল ঘোষণা হয়েছিল, ঘোষণা হওয়ার পরেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি জনসাধারণের স্বার্থে অনেক ধরনের প্রকল্প চালু করেছেন। আজকে 20শে মে, আজকেও প্রায় 7 থেকে 8টি প্রকল্প চালু হয়েছে। তার মধ্যে অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে বিভিন্ন যে অনলাইনের যে পোর্টালগুলো, আজকে সেগুলো লিঙ্ক শেয়ার করা হয়েছে, অনলাইনে দিয়ে দেওয়া হয়েছে। যারা অন্নপূর্ণা ভাণ্ডারে লিপিবদ্ধ নয়, তারা আজকে লিপিবদ্ধ করতে পারে। যাদের লক্ষ্মী ভাণ্ডার নেই, তারা সেটা আজকে লিপিবদ্ধ করতে পারে। এছাড়া অনেক ধরনের প্রকল্প আগামী দিনে, যারা প্রসূতি মা হবেন তারা এককালীন ভাতা পাবেন, যারা স্নাতকোত্তর হবে তারা এককালীন 50 টাকা পাবে। সেটা আপনার বিধবা ভাতা বা বৃদ্ধ ভাতা যেটা ছিল ভাতা, সেটা বেড়ে ডবল হয়েছে। যেখানে লক্ষ্মী ভাণ্ডার 1500 ছিল, সেটা বেড়ে 3000 হয়েছে। এবং আগামী দিন 0 টলারেন্স গোহত্যা বন্ধ থেকে শুরু করে আপনি দেখতেই পাচ্ছেন। তো
তো বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন ক্ষেত্রে বলতে আবার এর মধ্যে আপনার যেটা মায়েরা আছেন বিভিন্ন রাজ্যে বা বিভিন্ন জায়গায় যখন যাবে তার সরকারি বাস টোটালি ফ্রি তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। এবং নারীদের যে সুরক্ষা, সেখানে নারীরা নিশ্চিন্তে যাতে চলাচল করতে পারে সেক্ষেত্রে প্রশাসন থেকে এবং আমাদের রাজ্য সরকারের তরফ থেকে 0 টলারেন্স নীতি করেছে। মায়েরা বোনেরা নিশ্চিন্তে নির্দ্বিধায় রাত বেলা যখন খুশি তখন বেরোতে পারবে। তো সেক্ষেত্রে কোনো সমস্যা হলে প্রশাসন থেকে শুরু করে আমরা যারা কর্মী আছি দলের একনিষ্ঠ যারা আমরা কার্যকর্তা যারা দলটাকে ক্ষমতায় এনেছি, আমরা অত্যন্ত প্রহরীর সহিত তাদের আমরা পাহারা দেবো। আপনার নাম? আমার নাম রুদ্র দে। ক্যামেরায় খোকন কুণ্ডুর সাথে পাপ্পু রিপোর্ট, প্রয়াস নিউজ।